আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে। আজকে দেখব সিরিজ রেজোন্যান্স গাইডের যে ম্যাথগুলো আছে তার দ্বিতীয় পার্ট, মানে 4 নাম্বার পর্যন্ত প্রথম পার্টে দেখেছিলাম, আজকে 5 নাম্বার থেকে দেখাবো। তো 5 নাম্বার ম্যাথে যেটা আছে বলছে যে একটি আরএলসি সিরিজ সার্কিট 200 ভোল্ট 50 হার্টজ সাপ্লাইয়ের সাথে সংযুক্ত অবস্থায় ইন্ডাক্টরের মান পরিবর্তন করে সর্বোচ্চ 314 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যায়। যদি ক্যাপাসিটরের আরএল ভোল্টেজ 300 ভোল্ট হয় তাহলে আরএল এর মান কত? তো এখানে পড়ে ফেলছি যে সর্বোচ্চ কারেন্টের কথা বলা আছে। তো যদি প্রশ্নের ভিতরে সিরিজ সার্কিটে সর্বোচ্চ কারেন্ট, সর্বনিম্ন ইম্পিডেন্স, একক পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে, তাহলে বুঝে নিতে হবে যে এটা সিরিজ রেজোন্যান্স হয়েছে। এখন দেওয়া আছে ক্যাপাসিটরের আরএল ভোল্টেজ, তার মানে কি ভিএল এর মান দেওয়া আছে 300 ভোল্ট, আর কি দেওয়া আছে ম্যাক্সিমাম কারেন্ট আই কত 314 মিলি অ্যাম্পিয়ার, আর দেওয়া আছে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 200 ভোল্ট। বের করতে বলছে আর এবং এল। এখন আমরা রেজোন্যান্স সার্কিটে জানি জেড বা এসি সার্কিটের সমান কি জানি, জেড প্লাস আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি। তো এক্সএল আর এক্সসি যদি সমান হয়, মানে এটার মান 5 এটার মান 5, তাহলে জেড সমান হয়ে যায় আর। তাহলে আমার এখান থেকে বের করতে বলছে আর, তাহলে জেড সমান আর লিখতে পারি। আর সমান আমরা কি জানি ভি ভাগ আই। ভি কোন? এটা সাপ্লাই ভোল্টেজ, ক্যাপাসিটর আর ভোল্টেজ না, কিন্তু সাপ্লাই ভোল্টেজ কত 200 ভোল্ট। আই এর মান কত দেওয়া আছে ম্যাক্সিমাম, যেহেতু সিরিজ সার্কিট। তো ক্যাপাসিটরের ভিতর দিয়ে যদি ওটা যায় বা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যায় বা রেজিস্টরের মধ্যে দিয়ে যায়, এমনও যদি বলা থাকতো তবু আমরা এটা নিতাম, কারণ সিরিজ সার্কিট। তাহলে 314 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আর এর মান বের হলো 636.94 ওহম। এখন বের করতে বলছে আছে এল। এখন এল বের করতে হলে কি বের করতে হবে? এক্সএল বের করতে হবে। এক্সএল বের করতে হলে এখানে আর কোনো উপায় নাই, তাহলে এক্সসি টা বের করতে পারবো। এক্সসি কিভাবে বের করতে পারবো? কারণ ক্যাপাসিটরের আর ভোল্টেজ ভিএল টা দেওয়া আছে। আমরা কি লিখতে পারি? ভিএল সমান লিখতে পারি আই এক্স এল। আই এর মান তো জানি, ভিএল এর মান জানি, তাহলে কিন্তু এক্সএল টা বের করা সম্ভব। এক্সএল সমান তাহলে কি হবে ভিএল ভাগ আই। যদি এই আইটা নিচে চলে আসলো, তাহলে ভিএল ভাগ আই। ভিএল এর মান কত দেওয়া আছে 300 ভোল্ট, আর আই এর মান দেওয়া আছে 314 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3। এবার অ্যাম্পিয়ার লেখা যায়। এখন যেটা বের হবে সেটা কি বের হবে? এক্সএল এর মান। তাহলে এক্সএল এর মান আসলো 955.41 ওহম। তো এক্সএল জানলে আমরা এল বের করতে পারি। আমরা জানি এক্সএল সমান 2 পাই এফ এল। তাহলে এল সমান কি এক্সএল ভাগ 2 পাই এফ। এক্সএল এর মান আসছে 955.41 পাই, আর এফ এর মান 50, এই যে দেওয়াই আছে। তাহলে এল এর মান আসলো 3.04। এই ম্যাথটা দেখে যখনই সর্বোচ্চ কারেন্টের কথা বলছে তখনই বুঝে নিতে হবে যেটা সিরিজ রেজোন্যান্স। 6 নাম্বার ম্যাথে বলছে ফাইন্ড ভি অ্যাক্রস ক্যাপাসিটর হোয়েন ম্যাক্সিমাম কারেন্ট ফলোইং দ্য সার্কিট। তার মানে হলো ক্যাপাসিটরের আড়াআড়ি ভোল্টেজ বের করতে বলছে যখন ম্যাক্সিমাম কারেন্ট ফলো হচ্ছে সার্কিট দিয়ে। তো সার্কিট তো এটা এসি সিরিজ সার্কিট দেখছি, যখন ম্যাক্সিমাম কারেন্ট ফলো হচ্ছে তার মানে এটা রেজোন্যান্স হয়ে গেছে, সিরিজ রেজোন্যান্স। এবার বলছে যে ক্যাপাসিটর আড়াআড়ি ভোল্টেজ বের করতে, তার মানে কি ভিএল এর মান বের করতে। এখন ভিএল এর মান বের করতে আমার কিন্তু অবশ্যই এক্সএল লাগবে, সরি যেহেতু ক্যাপাসিটর, তাহলে ভিসি বের করতে হবে। তাহলে আমার এক্সসি টা লাগবে অবশ্যই। তাহলে এক্সসি বের করতে হলে আগে আমি এখানে সি এর কিন্তু কোনো মান দেওয়া নেই, আছে কি এল এর মান দেওয়া আছে, তার মানে এক্সএল টা বের করে নিতে পারি। কারণ হলো এক্সএল সমান এক্সসি, যেহেতু এল সমান এক্সসি, তাহলে আমি যে কোনো একটা বের করে যদি নিতে পারি, এল এর মানটা যদি আমি বের করে নিতে পারি, তাহলে কিন্তু এক্সসি টা বের করতে পারবো। তাহলে এক্সএল টা বের করি। এক্সএল সমান আমরা কি জানি 2 পাই এফ এল। 2 পাই এফ এর মান কিন্তু এবার 60, এবার কিন্তু আর 50 দিলে হবে না, এখানে যেহেতু 60 দিয়ে দিয়েছে তাহলে 60 ব্যাস হবে। এল এর মান আছে 0.2, এক্সএল এর মান আসলো 75.39 ওহম। তাহলে এক্সসি এর মান কত? সেম 75.39 ওহম। যদি এটা হয়, এবার কিন্তু আমরা ভিসি টা বের করতে পারবো। আমাদের আলাদাভাবে সি এর মান দরকার নাই, কারণ আমার চাইছে হলো ভিসি।
তাহলে ভিসি সমান আমরা কি জানি আই এক্স সি। এখন আইটাকে জানি না, আইটা আমাদের বের করে নিতে হবে। আই কিভাবে বের করব? আমরা কি জানি আই ইকুয়াল টু ভি ভাগ জেড, আবার জেড সমান সমান কি আর। তাহলে এখানে আর কিন্তু আবার দুইটা আছে, এ একটা আর এ একটা, তাহলে দুইটা যোগ হবে। তাহলে ভি এর মান কত দেওয়া আছে 120, আর আর এর মান দেওয়া আছে 40 যোগ 20, কারণ দুইটাই তো রেজিস্ট্যান্স, এই জন্য দুইটা যোগ করে নিতে হবে। তাহলে কত হলো 120 ভাগ 60 সমান সমান হলো 2 অ্যাম্পিয়ার। তাহলে এখন কিন্তু ভিসিটা বের করা সহজ হবে। আর এর মান 2, এক্স এর মান হলো 75.39, তাহলে ভিসির মান আসলো 150.79 ভোল্ট। 7 নম্বর ম্যাথটা বলছে ফাইন্ড ভ্যালু অফ সি ফর রেজিস্টিভ সার্কিট। এখন যেহেতু ক্যাপাসিটরটা সিরিজে সংযোগ করা আছে, আবার বলছে রেজিস্টিভ সার্কিট। রেজিস্টিভ সার্কিট হলো, এখানে দেখে মনে হচ্ছে প্যারালাল সার্কিট, কিন্তু আসলে যখন ক্যাপাসিটর সিরিজে থাকে অথবা রেজিস্টিভ বলে, আমরা কি জানি জেড সমান সমান আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি। এখন এক্সএল আর এক্সসি যখন সমান হয় তখনই শুধুমাত্র জেড কিন্তু আর হয়, অন্যথায় সম্ভব না। তার মানে রেজিস্টিভ সার্কিট হয়েছে তখনই যখন এক্সএল আর এক্সসিটা সমান হয়েছে। আর ক্যাপাসিটর যদি সিরিজে সংযোগ থাকে তাহলে এটা সিরিজ সার্কিটই বুঝতে হবে। তার মানে এখানে যে রেজোন্যান্সটা সংঘটিত হবে সেটা সিরিজ রেজোন্যান্স। তাহলে এখন যে মানটা দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে এক্সএল এর মান। তাহলে এক্সএলটা বের করে নিই। এক্সএল সমান সমান 2 পাই এফ এল, তাহলে 2 পাই 50 ইনটু এল এর মান আছে 0.5, 157.08 ওহম। এটা কি এক্সএল এর মান। এখন যেহেতু রেজোন্যান্স, তাহলে এক্সএল ইকুয়াল টু এক্সসি লিখতে পারি। তাহলে এক্সসি সমান সমান আমরা কি জানি 1 ভাগ 2 পাই এফ সি। তাহলে সি সমান সমান কি হবে 1 বাই 2 পাই এফ ইনটু এক্স সি। তাহলে 2 পাই এখানে 50 ইনটু 157.08 আসলো 20.26 মাইক্রো ফ্যারাড। এটা এমন আসে যে 2.026 ইনটু 10 টু দি পাওয়ার -5। যেহেতু মাইক্রো লিখতেছি মাইক্রো ফ্যারাড, তার জন্য শূন্যটা একদিন মানে সামনের দিকে সরিয়ে দিলে তখন 10 টু দি পাওয়ার -6 লেখা যায়, এই জন্য এটা মাইক্রো ফ্যারাড হয়েছে। তাহলে সি এর মান কত আসলো 20.26 মাইক্রো ফ্যারাড। এই সার্কিটটা প্যারালালের মতো দেখা হলো যে ওইটি শর্ত যেটা মানছে যে ক্যাপাসিটর সিরিজে আছে এবং এটা রেজিস্টিভ সার্কিট, যার ফলে এটা সিরিজ রেজোন্যান্স হচ্ছে। এরপর দেখবো 8 নম্বর ম্যাথটা। যে একটি আরএলসি সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স আর, ইন্ডাক্টর এল এবং ক্যাপাসিটর সি এর মান দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, সরবরাহ ভোল্টেজ দেওয়া আছে 100 cos 500 t প্লাস 60 ভোল্টস। এর সাথে যুক্ত করা হলে সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ কথাটা কিন্তু নোট করতে হবে, সর্বোচ্চ I ইকুয়াল টু 2 cos 500 বা 500 t প্লাস 23.13 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে আর এবং এল এর মান কত? এখন যেহেতু বলে দিছে সর্বোচ্চ, তো যখন সিরিজ সার্কিট সর্বোচ্চ কারেন্টের কথা বলবে বা সর্বনিম্ন ইম্পিডেন্সের কথা বলবে তখন বুঝে নিতে হবে, অথবা পাওয়ার ফ্যাক্টর যদি ইউনিটি বলে তাহলে বুঝতে হবে যেটা রেজোন্যান্স সার্কিট। তাহলে এটা বলা মাত্রই মাথায় নিতে হবে যে শর্ত XL = XC। তো যদি সেটা হয়, এখানে C এর মান কিন্তু দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড, তাহলে XC এর মানটা বের করতে পারবো না? হ্যাঁ পারবো। XC সমান আমরা কি জানি 1 ভাগ 2 পাই FC। এখন এই সার্কিটে কি ফ্রিকোয়েন্সি দেওয়া আছে? কোথাও আলাদাভাবে লেখা নাই যে ফ্রিকোয়েন্সি এত, কিন্তু এখানে ওমেগার মান দেওয়া আছে, ওমেগার মান দেওয়া আছে 500। তাহলে আমরা ওমেগা সমান কি জানি 2 পাই f। এখান থেকে f এর মান বের করতে পারি, অথবা এই যে ওমেগা সমান 2 পাই f এর মান এভাবে বসাতে পারি। তাহলে মানটা কত আসে দেখি, 2 পাই f সমান হলো 500, আর c এর মান হলো 10 টু দি পাওয়ার -10 × 10 টু দি পাওয়ার -6। তাহলে এখান থেকে যেটা বের হবে xc। এবার কথা হলো xc টা কেন বের করতেছি? আমার প্রশ্নে বলছে l আর r এর মান নির্ণয় করতে। এখন l বের করতে হলে xl লাগবে, আর xl টা যদি xc বের করি তবে আমি xl পেয়ে যাব। এই কারণেই xc এর মানটা বের করছি। এই মান আসলো 200 ওহম। তাহলে xl সমান কত হবে? 200 ওহম। এই xl যদি 200 ওহম হয় তাহলে l কত হবে? l হবে xl ভাগ 2 পাই f।
200 আর 2 পাই f এর মান হলো 500। তাহলে l এর মানটা পেয়ে গেলাম। এখন কি দরকার? r এর মান দরকার। এখন যেহেতু এটা রেজোন্যান্স সার্কিট, এখানে z আর r দুইটাই সমান। কেন সমান? কারণ আমরা জানি z সমান সমান r প্লাস j অফ xl মাইনাস xc। এখন এই পার্টটা 0 হয়ে যায় যেহেতু সমান, বা এটার মান যদি আমি এখানে 10 ধরি বিয়োগ 10, তাহলে 10 থেকে 10 বাদ দিলে কিন্তু 0 হয়ে যায়। এই কারণে z সমান সমান r। এখন r সমান সমান আমরা কি জানি? v ভাগ i। v এর মান কত? যেহেতু দুইটাই কজ আছে, তো আমি এই দুইটা চেঞ্জ না করলেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যদি সাইন করতে চাই করতে পারি, না করলে অসুবিধা নেই। দুইটা যেহেতু কজ আছে দরকার নেই। v এর মান দেওয়া আছে ম্যাক্সিমাম r 100 আর i এর মান দেওয়া আছে 2, তার মানে r এর মান হবে 50 ওহম। তাহলে এই ম্যাথটার মূল বিষয় হলো যেহেতু কারেন্ট সর্বোচ্চ দেওয়া আছে, তাহলে বুঝতে পারছি xl xc যেহেতু সিরিজ সার্কিট, আর xl xc এটা মাথায় নেওয়ার সাথে সাথে ম্যাথটা সহজ হয়ে যাবে।